আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব নবম শ্রেণী গণিত 2024 সাল নতুন বইয়ের প্রথম অধ্যায় 27 পেজের 3 নম্বরের প্রশ্নের সমাধান। অনেক ইজি ম্যাথগুলো দেখেন। এ সমান দেওয়া আছে 1 2 3 4 5 আর বি সমান দেওয়া আছে হলো 0 1 3 5 6, দুটো মান দেওয়া আছে এ আর বি। প্রথম কোশ্চেন চাচ্ছেন হলো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে হলো কমন আনকমন সবগুলা, এটা বলে ইন্টারসেকশন। এর অর্থ শুধু কমনটা, আর এই যে ইউনিয়ন এর অর্থ কমন প্লাস আনকমন সবগুলো আসবে, আনকমন সবগুলো আসবে। এটা অর্থ শুধু কমন, এটা অর্থ আনকমন কমন সবগুলো আসবে। এর মানটা লেখেন আপনি, এর মানটা হলো 1 2 3 4 5। ওকে, ইউনিয়ন বির মানটা লেখেন, বির মানটা হলো 0 1 3 5 6। দেখেন সেটের মধ্যে শূন্য আর এই শূন্যর কিন্তু পার্থক্য আছে। সেটের মধ্যে শূন্য মানে কি, ওই উপাদানের কোনো মান নাই, বাট একটা কিন্তু সেট আছে, সো এটা কিন্তু বাদ দিয়ে লেখা যাবে না। তাহলে এই দুটার মধ্যে কি কি আছে সিরিয়াল দিয়ে লেখেন, বাট একই মান ডাবল লিখবেন না। তাহলে শূন্য সবার আগে শূন্য লেখেন, 1 লেখেন পরে 1 শেষ, 2 3 4 5 2 3 4 5 এবং এখানে আছে 6। এই যে একটা ম্যাথ, অনেক সিরিয়াল দিয়ে শুরু করে সবগুলো মান লিখবেন, কোনো মান ডাবল লিখবেন না। এই হলো আমাদের 1 নাম্বার। আমরা এখন আমাদের খাতায় চলে যাব। তাহলে এই হলো আমাদের প্রথম কোশ্চেন। এ দেওয়া আছে আর বি দেওয়া আছে। এ ইউনিয়ন বি সমান 1 2, এ মানে 1 2 3 4 5 আর বি সমান হলো 0 1 3 4 5 6। তাহলে একই মান ডাবল লিখবেন না, 0 1 2 3 4 5 6। খ নম্বর কোশ্চেন দেখেন, দেওয়া আছে এ সমান হলো 1 2 3 4 5, সি সমান হলো 1 5 6। তো এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি বলেন তো, অনলি কমনটা। তাহলে এর মানটা হলো 1 2 3 4 5 আর বির মানটা হলো 1 5 6। তো এর মধ্যে কমন আছে কি দেখেন তো, ডান দিকে আছে 1 5 6, বাম দিকে আছে 1 থেকে 5 পর্যন্ত। তাহলে 1 আর 5 কি হবে, 1 আর 5 অনলি কমনটা। ওকে, গ নাম্বার কোশ্চেন দেখেন, দেওয়া আছে বি সমান দেওয়া আছে হলো 0 1 3 5 6, সি সমান 1 5 6। তাহলে এটা বি, এই চিহ্নটা মানে কিন্তু বার বা বিয়োগ, এটা মানে কি বিয়োগ, বি বিয়োগ সি, বিয়োগ দেওয়া যায় এটা। এখন বিয়োগ মানে আসলে কি, আমরা এরপর একটা বোর্ডে দেখাই দিই, তারপরে বিয়োগ মানে আসলে কি দেখেন। বিয়োগ মানে আসলে কি দেওয়া আছে, মানটা আছে বি বিয়োগ সি। বি এই বিয়োগ সি অথবা বি মাইনাস সি একই জিনিস। বির মানটা আছে হলো 0 1 3 5 6, এটা আছে বির মানটা 0 1 3 5 6। এটা বাদ মানে বিয়োগ 1 5 6। খেয়াল করবেন, প্রথম কথা হলো এই মানটা বিয়োগ, যেমন আপনি 5 থেকে 2 বিয়োগ করেন 3 লেখেন, এই 2 কিন্তু কখনো আসবেই না, ওই এই মানটা বাদ। এখানেও কিন্তু একই জিনিস, এই মানটা বাদ। বাদ যেহেতু আমরা এখানে একটু লাল কালি দিয়ে কেটে দিলাম হালকা, এই মানটা বাদ না, 1 5 6 আসবে না। তাহলে এখানে যদি 1 5 6 থাকে সেও বাদ, 1 5 6। কারণ কি, এই মান তো আসবেই না, 1 5 6 আগে বাদ, মানে এই পাশে যে মান আছে সে বাদ। এখন যদি এই মানটা এখানেও থাকে সেও বাদ হবে। তাহলে সে অনুযায়ী অ্যান্সার হচ্ছে কি, 0 আছে 3 আছে, আর কেউ নেই। প্রথম কথা হলো এই পাশের মানটা তো বাদ, এবার যদি এই পাশের মান এখানে থাকে সেই মানটাও বাদ। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি আরেকবার দেখাই দিই আমাদের খাতার মধ্যে। তাহলে এখান থেকে 0 1 3 5 6 থেকে 1 5 6 বাদ দিলে 0 3। ঘ নাম্বার কোশ্চেন দেওয়া আছে এ সমান একটা, বি সমান সি সমান দেওয়া আছে। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে বি আর সির মধ্যে বির মানটা হলো 0 1 3 5 6 আর সির মানটা হলো 1 5 6। এই দুটার মধ্যে মিল আছে কোনটা দেখেন তো, 1 5 6। এই দুটার মধ্যে কমন আছে কত, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3, এখানে 3 আছে, 3 নেই, 5 আছে, এখানে 5 আছে, 1 5 6 কমা। ওকে, এখন আসি হলো এ ইউনিয়ন বি। তাহলে এ এর মানটা কত, 1 2 3 4 5 ইউনিয়ন, আর বি ইন্টারসেকশন সির মানটা কত, 1 5 6। এখন কিন্তু কমন আনকমন সবগুলো হবে, একই মান ডাবল লিখবেন না। এটা অর্থ কি, কমন আনকমন সবগুলো। তাহলে সিরিয়াল দেখেন 1 2 3 4 5, এর মধ্যে কোনো মান মিসিং নেই, তাহলে এই মানগুলো তো অবশ্যই আসবে। 1 2 3 4 5 এক্সট্রা 6 আছে, অর্থাৎ এই দুজনের মধ্যে কমন আনকমন আছে হলো 1 2 3 4 5। এই হলো আপনাদের ঘ নাম্বারের কোশ্চেন অ্যান্সার। পরের কোশ্চেন ও নাম্বারটি, এ ইকুয়াল টু আগের মতো মান দেওয়া আছে 1 2 3 4 5, বি ইকুয়াল টু 0 1 3 5 6 আর সি ইকুয়াল টু 1 5 6। তাহলে এখানে দেখেন বি ইউনিয়ন সি মানে কি, বি আর সির মধ্যে কমন মানটা
একই মান ডাবল লিখবে না, 0 একটা 0, 1 একটা 1, এখানে পরে 5, তাহলে 3 একটা 3, 5 একটা 6। এবার এ ইন্টারসেকশন, তাহলে এর মানটা আগে লেখেন, ইন্টারসেকশন দিয়ে এই বি ইউনিয়ন সির মানটা লেখেন। এই দুইটার মধ্যে কমন আছে কি দেখেন তো, বাম পাশে 1 আছে, ডান পাশে 1 আছে, বাম পাশে 3, ডান পাশে 3 আছে, বাম পাশে 5, এখানে 5 আছে, তাহলে দুইটার মধ্যে কমন হলো 1 3 5। এই হলো আমাদের 1 নাম্বার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।